শুভ সকাল বন্ধুরা। আমাদের এদিকে কালকে রাত্রিবেলা অনেক বৃষ্টি হয়েছে। এখন সকাল এই 9টা বাজে। তো বৃষ্টির কারণে না আমি ঘুম থেকে এই মাত্রই উঠলাম। ওঠার পরে ওয়েদারটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, এখন আমি কাজকর্ম শুরু করব। আর জানো তো বন্ধুরা, লেটে উঠেছি জন্য সারাদিন পরে কাজ করে আমি হাঁপিয়ে গেছিলাম। কি আর বলবো তোমাদের, মানে এতটা চাপ হয়েছে। যেদিন একটু দেরি হয় সেদিন কিন্তু মানে কাজের চাপটাও একটু পরে কিন্তু অনেকটাই বেশি হয়। তো যাই হোক, এই যে ছেলে আমার এখানে এখন ঘোরাফেরা করছে, এখনও পড়তে বসেনি। আমি লেটে উঠলাম আর ও কি পড়তে বসবে। তো যাই হোক, এদিকে ঘরে এসে ফটাফট বিছানাগুলো আগে পরিষ্কার করে নিলাম, কারণ ছেলেকে বললাম যে এখন পড়তে বস। তো বিছানাগুলো এখন পরিষ্কার করে দিয়েছি, ও এখন পড়তে বসবে। আর বাকি কাজকর্মগুলো আমি সেরে নিব। তো এদিকে দেখো, এই বিছানাও পরিষ্কার করে নিয়েছি, এই বিছানাও পরিষ্কার করে নিয়েছি। 3টা বিছানায় কিন্তু পরিষ্কার করে নিয়েছি। করে নিয়ে তারপরে কিন্তু তোমাদের শেয়ার করছি। আর যেহেতু মানে লেটে উঠেছি, ক্যামেরা নিয়ে নিয়ে কাজ করা সম্ভব না। সকালবেলা উঠে আগে মানে কাপড়টা ছেড়ে নিয়ে এই কাজগুলো করছি। আর আজকে জানো তো কলের পাড়ের কাজও আগে শুরু করিনি। তো যেহেতু ছোটো মেয়ে নেই, তো ভাবলাম না আগে ঘর দুয়ারগুলো আগে পরিষ্কার করে নিই, তারপরে কিন্তু বাইরের কাজগুলো করব। যাই হোক, ফাইনালি ওইদিকে ঘর দুয়ারের কাজটা সেরে নিয়ে মোটামুটি একটা, তারপরে কিন্তু কলের পাড়ের যে আমাদের ছাগল ঠাগল আছে সেগুলোকে পরিষ্কার জায়গাগুলো আর কি পরিষ্কার করে এই যে আসলাম হলো আবার ঘরে এসে যখন ঘর ঝাড়ছিলাম দেখি কি বারান্দাটার মধ্যে আর কি ঝুল হয়েছে। তো ভাবলাম যে বারান্দাটা ঝুল হয়েছে, তাহলে সাথে সাথে পরিষ্কার করে দিই, না হলে না কেমন জানি একটা লাগে। মানে যখন দেখি না তখন ব্যাপার আলাদা, যখন দেখি তখন কিন্তু পরিষ্কার না করলে না একদমই ভাল লাগে না। তো কলের পাড়ের কাজটা সেরে এসে তো ভাবলাম যেহেতু বারান্দাটা তো ফটাফট একটু করে নিই। আর বড়মশাইও আজকে লেটে উঠেছে, আর বড়মশাই আজকে বাড়িতে আছে। তো চা খাওয়া দাওয়া কিন্তু এখনও হয়নি, ও গাই ছেঁকতে গেল। তো ভাবলাম এই ফাঁকে আমি এই কাজটা করে নিই। তো এই যে দেখো, এখন সুন্দর করে কিন্তু এই বারান্দাটা একদম ভালো করে পরিষ্কার করে নেব। আর কি যে মাঝে মধ্যে এত মাকড়সা কোথার থেকে আসে কি আর বলবো। তো দেখো, সুন্দরভাবে কিন্তু বারান্দাটা আমি কিন্তু পরিষ্কার করে নিলাম, নিয়ে একদম নিচটাও ঝাড় দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু বারান্দাটা একদম সুন্দর লাগছে। তো বন্ধুরা, ভয়েস দিচ্ছি, আজকেও কিন্তু বৃষ্টি পড়ছে। আমাদের এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, যেহেতু বর্ষাকাল এখন তো বৃষ্টি হবে। তো বৃষ্টি তো আমাদের সেটাকেও সহ্য করতে হবে, কারণ যখন যেটা তখন কিন্তু সেটা আমাদের সহ্য করতেই হবে। প্রকৃতি যেটা আমাদের করাবে সেটা কিন্তু মানে আমাদের মেনে নিতেই হবে। তো আমার ভয়েস দেওয়ার জন্য তো আর বৃষ্টিকে থামাতে পারবো না। তো বৃষ্টি কিন্তু পড়ছে আর আমি কিন্তু ভয়েস দিচ্ছি। আর যেহেতু আমাদের ঘরের চালটা আর কি টিনের, তো এর জন্য আরও শব্দ হয়। তো একটু সবাই মারিয়ে নিও। তারপর ওদিকে বারান্দা টারান্দাগুলো পরিষ্কার করে আসলাম। আর বর্মশাও এদিকে গাই ছেঁকে আসলো। তো আজকে আমি আর আমার ছেলে ম্যাগি খাবো, মেয়েরা তো বাড়িতে নেই। তো এখন এই যে 2 জনের জন্য ম্যাগি বসালাম। আর এদিকে চা বসিয়ে দিয়েছি 3 জনের জন্য, শাশুড়ি, আমি আর বড়মশাইয়ের জন্য। তো এই যে এখন ম্যাগিটা রান্না করে তারপরে কিন্তু চা খাওয়া দাওয়াটাও করে নেব। আর চা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আজকে স্নান করব, তারপরে পূজা করব। অন্য দিন কি হয়, মানে চা খাওয়াটা পরে হয়, আগে পূজাটা হয়। কিন্তু আজকে যেহেতু সকালবেলা একবার কাপড় ছেড়ে নিয়েছে, এর জন্য ভাবলাম চা খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপরে কিন্তু আর কি পূজাটা সারবো। তো আরও কিছু কাজ বাকি আছে, সেগুলো করে নিব। আর বৃষ্টির দিনে কিন্তু একটু কাজটা বেশি, কারণ যেহেতু আমাদের আর কি টিনের ঘর আর গ্রাম এলাকায় বাড়ি, গাছপালা আর কি আছে। আর বৃষ্টি হলে না ওই একটু হাওয়া বাতাস উঠলে না এই ঘরের মধ্যে অনেক পাতা ঠাতা আর কি পড়ে। তো এরকম হলো অবস্থা। যাই হোক, এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার কিন্তু চা আর ম্যাগিটা হয়ে গেছে। আর এখন আমরা চা আর ম্যাগিটা খেয়ে নিই। চা আর ম্যাগি খেয়ে তারপরে বাকি কাজটা করে স্নানটাও সেরে নিয়েছি। আজকে বৃষ্টির কারণে সকালবেলা ঘুম থেকে উঠতে এত লেট হয়ে গেছে, কি বলবো আর তোমাদেরকে। মানে কোনটা ছেড়ে কোনটা কাজ করবো তার কোনো ঠিক নেই, এরকম অবস্থা। মানে তাড়াহুড়ো লাগছে, কি করব। তো যাই হোক, ফাইনালি কাজটা সেরে নিলাম। সেরে নিয়ে তো এখন স্নান করে আসলাম। আর এখন যাব ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরটা পুজো দিয়ে নিই, তারপরে শান্তি। অনেক বেলা হয়ে গেছে, রান্না করিনি এখনও। তো সাথে থাকো, দেখতে থাকো। তো চলো।
এইদিকে দেখো পুজো টুজো দিয়ে এসে আমি কিন্তু ভাত আর এক গ্যাসের ডাল বসিয়ে দিয়েছি, আর ডালের মধ্যে জল বেশি হয়েছে আর কি প্রেশার কুকার থেকে জল পড়ছিল। আর এদিকে দেখো আমি কিন্তু ডালটা নামিয়ে নিয়ে সোমবারও বসিয়ে দিয়েছি। আর জানো তো এত লেট হয়েছে, তার মধ্যে আজকে বরমশাইয়ের এঁচোড় খাওয়ার ইচ্ছে হয়েছে, পাশের বাড়ির থেকে গাছের থেকে এঁচোড় নিয়ে এসেছে। তো আমার তো মাথা খারাপ হয়েছে, কি আর বলবো। বললাম যে আজকে এমনি লেট হয়েছে, তার মধ্যে তুমি আবার এঁচোড় খাবে। যাই হোক, আমার আজকে অনেক ধোয়া কাচাও ছিল জানো তো, সেই ধোয়া কাচাগুলো করে রেখেছি বাথরুমে। তো বড়মশাইকে বললাম যে তুমি তাহলে মেলে দিয়ে আসো জামা কাপড়গুলো। ও আবার মেলে দিয়ে আসলো। আর আমি এদিকে এঁচোড় কাটলাম, এঁচোড় কেটে ডালটা নামিয়ে ওই প্রেসারে কিন্তু এঁচোড়টা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আবার মানে রসুন বললাম যে রসুন টসুনগুলো একটু ছুলে দাও, পরে ও আবার একটু ছুলে দিল। তারপরে কিন্তু আমি এই যে মানে ঝটপট করে রান্না করছি। আর এদিকে প্রচুর খিদে পেয়েছে। আর জানোই তো এঁচোড় কাটা মানে কতটা সমস্যা। আর এমনি লেট হয়েছে, 9টার সময় উঠেছি, ঘর দৌড় ঝাড়ছি, রান্না বান্না মানে পূজা সব কিছুই একা হাতে, মানে কি বলবো। তারপরে একটু বড়মশাই সাহায্য করেছে জন্য, না হলে তো মানে খাওয়াটা আরও অনেক লেট হয়ে যেত। তো এদিকে দেখো এঁচোড় টেচোড় কেটে কিন্তু প্রেসারে একটু সিদ্ধ করে নিয়েছি। নেওয়ার পরে এই যে মশলা টশলা বানিয়ে নিয়ে তারপরে কিন্তু এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। আর জানো তো প্রেসারে এঁচোড়টা দেওয়ার পরেতে আর কি তাড়াতাড়ি আমার রান্নাটা হয়েছে, না হলে তো আরও অনেকটাই লেট হতো। তো আজকে একদমই অন্যরকমভাবে আর কি এঁচোড়টা রান্না করলাম। যেমন মাংস রান্না করি মাঝে মধ্যে এই যে কষিয়ে নিয়ে, তেমনই কিন্তু মশলা কষিয়ে নিয়ে রান্না করলাম। আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। মানে প্রেসারে আমি এঁচোড়টা দিয়েছিলাম, এঁচোড়টা অনেকটা সিদ্ধ হয়ে গেছিলো, তো এর জন্য আর ভাজা ভাজা করলাম না। একদমই কিন্তু ডাইরেক্ট আমি ওই মশলা কষিয়ে নিয়ে আলু ভেজে নিয়ে কিন্তু দিয়ে দিলাম। কিন্তু এইভাবেও কিন্তু খেতে অনেক ভালো হয়েছে। তো কি বলবো, যত তাড়াতাড়ি রান্নাটা দেখাচ্ছি, কিন্তু আমার কাজ করতে আজকে এতটাই মানে কি বলবো বিরক্ত হয়েছিলাম, মানে তাল পাচ্ছিলাম না, কারণ লেটে উঠেছি, তার মধ্যে এঁচোড় রান্না, মানে কি আর বলবো তোমাদেরকে। এখন বলছি আর হাসছি, ভাবছি যে কালকে আমার কতটাই আর কি ঝামেলা গেল। আর জানো তো ফট করে একটু আমার আবার কীরকম একটা শরীরের প্রবলেম হয়ে গেল, যে পিঠের এক সাইডটা কী যেন ব্যথা করছিল জানো, রান্না করতেই পারছিলাম না। দেখবে কোনো সময় না এরকম শরীরের অসুবিধা হয়ে যায়, তখন না রান্না বান্না করতে বা কোনো কাজ করতে খুবই অসুবিধা। তো এত পরিশ্রম হয়ে গেছে, তো হয়তো ওর কারণেও হয়তো পিঠে এক সাইডটা ব্যথা করছিল, একদমই ভালো লাগছিল না। তো আমি মানে যত তাড়াতাড়ি পারছিলাম আর রান্নাটা করে নিয়ে আর কি ভাবছিলাম যে একটু শুবো, কারণ একদম পিঠটা এত ব্যথা করছিল। তো যাই হোক, ছেলেকেও বললাম স্নান করো, আর হলো ওর বাবাকেও বললাম স্নান করো। আজকে 3জনেই খাওয়া দাওয়া আছে আর কি, 3জনেই খাবো। তো মানে রান্না হয়ে গেছে, সবাই মিলে গরম গরম খাইয়ে নেব, খেয়ে নিয়ে তারপরে কিন্তু আমি একটু শুবো, কারণ একদমই ভালো লাগছে না। আমার একটা বিরক্ত ফিল লাগছে, কারণ শরীরটা আমার অসুবিধা, কেন জন্য পিঠের মানে সাইডটা একদম ব্যথা, মানে দাঁড়াতে পারছিলাম না, এরকম অবস্থা। তো যাই হোক, এদিকে দেখো গরম জলও বসিয়ে দিয়েছিলাম, তো গরম জল মানে দেওয়াতে একটু তাড়াতাড়ি করে আর কি জলটা ফুটে গেল। এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিব। তো এই যে দেখো, এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি। আর এইভাবেও কিন্তু এঁচোড় রান্না করে খেলে কিন্তু অনেক স্বাদ লাগে। তো এদিকে দেখো এখন কিন্তু হয়ে গেছে, এখন কিন্তু নামিয়ে নিব। আর আমি এদিকে কিন্তু সবার সঙ্গে চিল্লাচ্ছি, কারণ মানে বরমশাই আর ছেলের সঙ্গে যে আমার খুব মানে পিঠটা ব্যথা করছে, তোমরা তাড়াতাড়ি করো, আমি তোমাদেরকে খাওয়া দিয়ে তারপর আমি শুবো, আমিও একটু নিজে আগে খেয়ে তারপরে কিন্তু রান্না বান্না করে অল্প একটু খেয়ে আমি শুয়ে পড়েছিলাম, কারণ পিঠের মধ্যে যে কি অসহ্য একটা ব্যথা হচ্ছিল, কি আর বলবো আর তোমাদেরকে। তো এই যে দেখো নামিয়ে নিয়ে তোমাদেরকে আরেকটু শেয়ার করলাম। তো মানে নামানো হয়ে গেছে, চলো এখন খাওয়া দাওয়া করে নিই, আর ভিডিওটাও এখানে শেষ করি। ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলবো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আর সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।